এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। আমরা শুধু একটি সফরে বের হয়েছি। পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য সফরে পাঠিয়েছেন, তাই চিরস্থায়ী জীবন হচ্ছে পরকাল। তো এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কারো উপর কোনো অত্যাচার, নিপীড়ন, জুলুম করব না এবং জুলুম সহ্য করব না। একদিন আমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের জীবনে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মানুষের উপর অন্যায়, অবিচার, নিপীড়ন, জুলুম বন্ধ করতে হবে। সবাইকে একটি কথা খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ মাত্রই মরণশীল, আমাদেরকে মরতে হবে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? সবাইকে তো চলে যেতে হবে। এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। তাই আসুন অহংকার বর্জন করি, মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম থেকে বিরত থাকি। সবাইকেই মরতে হবে। চিরস্থায়ী হচ্ছে শুধু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালিক, তিনি শুধু চিরস্থায়ী। তিনি শুধু থাকবেন, আর কেউ থাকবে না। যিনি আমাদের রূহ আল্লাহর নিকট পৌঁছে দেন, তিনিও একদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরো, তুমিও মরে যাও। তখন মালাকুল মউত দুঃখ করে বলবে, আমি যদি জানতাম আজকে আমাকেও মরতে হবে, তাহলে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতাম। তাহলে চিন্তা করুন একবার, যেখানে মালাকুল মউত নিজে কথা বলেছেন, তাহলে আমাদের সবাইকে তো একদিন মরতে হবে। তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার? মানুষের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কথা, বানোয়াট কথা দিয়ে মানুষকে হেনস্থা করা, এগুলো থেকে ফিরে আসতে হবে। একদিন সবাইকেই আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে। যদি আল্লাহ হিসাব চান, তাহলে হিসাব দিয়ে পার পাওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই বলে আমিন।